হোঁচট খেতে হচ্ছে। জুতো হাতে কাদা রাস্তায় ঝুঁকির যাতায়াত। গ্রামে কেউ অসুস্থ হলে ডুলি কিংবা খাটিয়াই ভরসা। পথের হালে রোগী বাঁচানোই দুষ্কর। বেহাল রাস্তার এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের সরকি সমাট গ্রামে। ভোট আসে ভোট যায়, রাস্তার হাল ফেরে না, অভিযোগ করছেন এলাকার মানুষ। জেলায় জেলায় হতশ্রী রাস্তার লম্বা তালিকা। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বেহাল রাস্তার ছবি আর মানুষের যন্ত্রণার কথা লাগাতার তুলে ধরছে TV9 বাংলা। হতশ্রী রাস্তার আরেক রূপ এবার মেদিনীপুর ওড়িশার সীমান্তবর্তী গ্রামে। মোহনপুর ব্লকের সাউটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকি সমাট গ্রামের রাস্তার অবস্থা বেহাল। যে রাস্তায় দাঁড়িয়েছে না, এই যে ধরে ধরে যেতে হচ্ছে, তাছাড়া অন্য কোনো পথ নেই। জুতা মাথায় রাস্তায় যেতে হয়। আর কেউ অসুস্থ হলে তাকে পাড়ার লোকজন ডেকে খাটিয়ায় করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া যায় না, এইখানে পড়ে মরে যায়, অনেকে না যাচ্ছে না সেরকম। না হলে মানে সে খাট করে কাঁধে করে লোক ডেকে দেখে, তখন যদি বাঁচাটা বাঁচবে না তো মরে যাবে। এই রাস্তাটায় আপনারা যাতায়াত করতে পারেন? হ্যাঁ, হয়ে যাবে। প্রতিশ্রুতি দিয়ে যায়, হয়নি। কোনোদিন সারানো হয়নি? না, সারানো। এটাই কি আপনাদের যাতায়াতের মূল রাস্তা? হ্যাঁ। রাস্তার নরক যন্ত্রণা আর কতদিনের? 26-এর ভোটের আগে কি রাস্তা পাকা হবে? প্রশ্ন সরকি সমাটের গ্রামের বাসিন্দাদের। এখানকার এই মানুষগুলো কি এভাবেই, এই বর্ষার সময় বা বৃষ্টি হলে তাদেরকে এভাবেই যাতায়াত করতে হবে? কবে এই রাস্তার সুরা হবে? কবে হাল ফিরবে এই রাস্তার? এই প্রশ্ন এখানকার সাধারণ মানুষের সাথে আমাদেরও। সামার থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।